আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বরাবরের মতন নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখান থেকে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছেন আমার রেসিপিগুলো আজকে কি। আমি কোনো পরিমাণ বলবো না। যে দেখুন, ব্রয়লার চিকেন রান্না করছি। চিকেনটাকে আজকে আমি আলু দিয়ে ভুনা করব। যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার শরীরটা মোটেও ভালো ছিল না, খুবই খারাপ আজকে শরীরটা যাচ্ছে। তো তার জন্য আজকে ডাক্তারের সিরিয়াল দিয়েছি, তো ডাক্তারের কাছে যেতে হবে। তার জন্য একটু সকাল সকাল রান্নাবান্নাটা করে নিচ্ছি। এদিক দিয়ে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, সাথে আবার আমি সালাদও কেটে নিয়েছি। তো 150 ভাজি করে নিয়েছি। ব্রয়লার চিকেন রান্নার পরে আমার ছেলে বাজার থেকে আরেকটা চিকেন নিয়ে আসলো। মানে খুবই বিরক্ত লাগছিল তখন, শরীর অসুস্থ হলে যা হয় আর কি। আর এমনিতে খুবই ভয় লাগছে। ডাক্তার পরীক্ষা করে না জানি কি বলে, না জানি রিপোর্টে কি আসে। আগে ঢাকাতে অনেক পরীক্ষা করেছি, তার ফলাফল ভালো আসে নাই। খুবই চিন্তিত এখন, খুবই আতঙ্কেতে আমার সময়টা কাটাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মনে সাহস নিয়ে ডাক্তারের কাছে যেতে পারি, ডাক্তারের ট্রিটমেন্ট নিতে পারি। এক এক সময় শরীরটা এমন খারাপ হয়, মনে হয় যেন এখনই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তো এদিক দিয়ে লেয়ার চিকেনটা আমার বোন কেটে রেডি করে দিয়েছে। তো এটাকে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছে, আর অর্ধেকটা আমি এখন আমার ছেলের জন্য রান্না করে নেব। আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন ততটা ভালো চোখে দেখে না আমাকে আর আমার ছেলেকে। তো তার জন্য সে ছোটোবেলা থেকে একে একে বড় হইতে হয়েছে, তাকে সে কোনো আদর যত্ন পায় নাই কারো কাছ থেকে। এই কারণে আমার খুবই কষ্ট লাগে। ও যখন যেটা মন চায়, আমি অসুস্থ থাকলেও তাকে রান্না করে দেওয়ার চেষ্টা করি, তাকে খুশি রাখার চেষ্টা করি, কারণ তার শৈশবটা ভালো কাটেনি। শ্বশুরবাড়ির লোকজন, ফ্যামিলিতে যারা যারা আছে তারা কোনোদিনও বলতে পারবে না যে আমার ছেলেকে আদর করে একটু কোলে নিয়েছে কীভাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে চিকেনটাকে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে চুলায় বসিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে দিলাম। চিকেনটাকে ভাজবো না, এমনিতে মাংসের মতো ম্যারিনেট করে রান্নাটা করে নেব। আমি তাড়াহুড়োর মাঝে করছি, তো চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে আমি কষিয়ে এটাকে রান্না করে নেব। তো এই তো এর মাঝে আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।